আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, দিন সুস্থ আছি। লাকি অ্যাপি কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম দুই ধরনের সস। এখানে একটা হচ্ছে পিৎজা সস আর একটা হচ্ছে টমেটো কেচাপ। আমরা সব সময় যে স্টিক ফুডগুলো খেয়ে থাকি ওটা হচ্ছে টমেটো কেচাপ দিয়ে খেয়ে থাকি, আর স্পেশালি এটা হচ্ছে পিৎজা সস। পিৎজা সসটা যেটা আমি বানিয়েছি এটা পিৎজায় দিতে পারবেন, বার্গারে দিতে পারবেন, আর এমনিতেও খাওয়া যাবে, সমস্যা নেই। তো ইজি প্রসেসে অল্প সময়ের ভিতরে এই রেসিপি দুইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আর কোনোদিনও কারো টমেটো কেচাপ এবং পিৎজা সসের রেসিপি দেখতে হবে না। কারণ এই এক ভিডিওর ভিতরে আমি দুই ধরনের সস দেখিয়ে দিলাম, আর এই দুই ধরনের সসই বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বানিয়ে থাকে। তো আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এইখানে আমি 4 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, একবারে পাকা টসটসে তাজা রসালো টমেটো। আর এখন হচ্ছে শীতকাল, এই শীতকালে টমেটোটার দামটা একটু কম থাকে। এমনি শীতকাল ছাড়া 120 টাকা 150 টাকা কেজি এরকম হয়। তো আমি মাত্র 20 টাকা করে কেজি কিনে নিয়েছি। তো এখানে আমি 4 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। যেহেতু সারা বছর আমি রেখে খাবো, তাই বেশি করে বানিয়ে রাখি প্রতি বছরই, যাতে করে একটা বছর রেখে খেতে পারি। আমি বলবো আপনারাও এই অনেকগুলো টমেটো সস বানিয়ে ডিপ ফ্রিজে রেখে একটা বছর খেতে পারবেন, এরকমভাবে বানিয়ে রেখে দেবেন। তো এখানে আমি 4 কেজি টমেটো নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নিব। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম টু লো আছে জাল করতে হবে, না হলে তলানিতে লেগে যাবে, নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে, তখন তো টমেটো সসটা একদম বাজে একটা স্মেল আসবে। তো এই তো আমি ভালো করে সেদ্ধ করে নিলাম, আর এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে না। তো পানি একবারে অনেক দিতে যাবেন না। এখানে 4 কেজি টমেটো যেহেতু আমি 1 কাপ মাত্র পানি দিয়েছি। তো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ব্লেন্ড করে সেকে নিয়ে আসছি, ওটা দেখাইলাম না, ওটা স্কিপ ক্যামেরা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল আছে, আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আরও মিহি করে নেবেন আপনারা, আমারটা একটু বড় হয়ে গিয়েছে। রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়ে কিছু সময় জাল করে নিব। আপুরা, আমি আবারও বলে দিচ্ছি, টমেটোটা সেদ্ধ করার পরে ঠান্ডা করে ব্লেন্ড করে স্টিলের যে ছাঁকনি আছে ওই ছাঁকনি দিয়ে সেকে ছাবাগুলি ফেলে তারপরে টমেটোর পিউরিটা আমি নিয়ে আসছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। মরিচের ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম খেতে চান ওইভাবেই দিবেন, একটু চেখে টেস্ট করে দিবেন। তো আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণ স্বাদ মতো দিতে হবে, অনেক দেওয়া যাবে না। লবণ আমি 1 চামচ দিয়ে দিলাম এখানে। লবণটা দিয়ে এবার কিছুক্ষণ জাল করে নিব। এবার দিয়ে দিচ্ছে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি 2 কেজি পরিমাণ এখানে টমেটো কেচাপ বানাবো, আর 2 কেজি পরিমাণ টমেটো যে পিৎজা সস সেটা বানাবো, এই জন্য 2 কেজির জন্য আমি 1/2 কাপের একটু বেশি, মানে 1/2 কাপ আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম 2 কেজির জন্য। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। যেহেতু লবণ আগে দিয়েছি, ওই আন্দাজ করে বিট লবণটা অল্প একটু দিয়ে দিলাম টেস্টের জন্য। তো আমার এটা হচ্ছে পিৎজা সস। পিৎজা সসে বিট লবণ দেয়, তারপরে হচ্ছে টেস্টিং সল্ট দেয়, তারপরে এই যে আমি অরগানো দিয়ে দিলাম। অরগানোটা আপনি খোলাভাবেও কিনে আনতে পারবেন, আবার ছোট ছোট কৌটা আছে ওগুলাও কিনে আনতে পারবেন। তো আমি এখানে অরগানো দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। টেস্টিং সল্টটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, দিলে ভালো হয়, আর যদি না দেন তাহলে সমস্যা নেই। তো আমার টেস্টিং সল্ট আছে, ওটাও আমি দিয়ে দিব অল্প পরিমাণ। এই যে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। কারণ আমরা যে পিৎজা সসগুলি কিনে খাই ওটায় টেস্টিং সল্ট অবশ্যই থাকবে, আর টেস্টিং সল্টে আলাদা একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি আমি ভিনেগার। ভিনেগার দিয়ে দেবো এখানে 1/3 কাপ পরিমাণ। ভিনেগারটা দিলে এই সসটা সহজে নষ্ট হবে না, ও দীর্ঘদিন লং টাইম এটা থাকবে।
কারণ ভিনেগারটাই হচ্ছে এটার ট্রিক্স অ্যান্ড টিপস। আপনি বাইরে রেখেও খেতে পারবেন 1 মাসের মতো, আর নর্মালি ফ্রিজে রাখলে অনেক দিন খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে 1 বছর খেতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার একটু ঘন হওয়ার জন্য। কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আমার এই পর্যায়ে এই পিৎজা সসটা হয়ে গিয়েছে। এটা আস্তে আস্তে ধৈর্য সহ্য করে এটা জাল করে নিতে হবে। পিৎজা সসটা আমি নামিয়ে ফেললাম। এবার হচ্ছে টমেটো কেচাপটা বানাবো। তো টমেটো কেচাপে কোনো রকম তেল বা রসুন কোনো কিছুই দেব না। এটা কিভাবে করে নিচ্ছি দেখে বুঝে নেবেন। কিছু সময় জাল করে নিলাম। জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণও এখানে 1 চা চামচ দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপ। লবণটা খুব সাবধানে দেবেন, এটা লবণ বেশি হয়ে গেলে কিন্তু একদম বাজে হয়ে যায় টমেটো সসটা। এই জন্য অল্প অল্প করে দিয়ে টেস্ট করে করে দেখবেন। যারা নতুন অবস্থায় টমেটো কেচাপ বা পিৎজা সস বানাবেন অল্প অল্প করে দিবেন ঝালটা আর লবণটা। এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, ওই ভিনেগার দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কারণ এই থকথকে একটা ভাব আসে, ঘন হয়ে যায়। তাই হয়ে গিয়েছে আমার টমেটো কেচাপটাও। এই তো 2 ধরনের সস হয়ে গেল। এবার এটাকে আমি এই টমেটো যে বক্সটা ছিল এটার ভিতরে ঢুকিয়ে রাখবো। এটার ভিতর ভরে রাখতেছি সবসময় খাওয়ার জন্য। আর একটা হচ্ছে এই যে একটা বক্সে করে রেখে দিচ্ছি, এটা ডিপ ফ্রিজে থাকবে আমার, যখন প্রয়োজন হবে তখন নামিয়ে গরম করে ব্যবহার করব। তো 1 বছরের জন্য আমি সস বানিয়ে নিলাম। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যাতে করে নিত্য নতুন এবং সহজ রেসিপি পেতে আপনার কাছে নোটিফিকেশনটা আগে চলে যায়। অনেকে সাবস্ক্রাইব করেন, বেল বাটনটা অন করেন না। বেল বাটনটা অন করে দিবেন। বেল বাটনটা অন না করলে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আর আপনার কাছে নোটিফিকেশনটা যাবে না। এই যে একটা বেল বাটন দেখলেন, এটাই ক্লিক করে দিবেন, তাহলে এই পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।